2021 সালের 27শে আগস্ট বাংলাদেশের রাজনৈতিক অন্ধকারে হঠাৎই একদল তরুণ আলো জ্বালানোর শপথ নিল। নাম দিল নিজেদের পিপল অ্যাক্টিভিস্ট কোয়ালিশন, সংক্ষেপে প্যাক। এই তরুণেরা কোনো বড় নেতার ছেলে না, কোনো বিদেশি প্রজেক্টের তহবিলভোগী না। এরা সাধারণ ঘরের ছেলে মেয়ে, কিন্তু স্বপ্ন দেখার সাহস অসাধারণ। দেশে যখন গুম, খুন, জাল নির্বাচন আর লুটপাটের ফ্যাসিবাদে দম বন্ধ হয়ে যাচ্ছিল, বাংলাদেশের আকাশ তখনও ভারী। নিখোঁজ সাংবাদিক, খুন হওয়া কর্মী, গুম হয়ে যাওয়া ছেলেদের লাশ খুঁজে ফিরছিল মা বাবা। তখন প্যাক শুরু করে গুম বিরোধী প্রতীকী সমাবেশ। প্যাক সেই সমাবেশে জানালো, গুম বিরোধী প্রতীকী প্রতিরোধ একদিনে থামবে না। যতদিন গুমের খোঁজ না মিলে ততদিন গুম বিরোধী প্রতিরোধ চলবে। শহরের ব্যস্ত রাস্তায় কখনো গায়েবানা জানাজা, কখনো খাটিয়া মিছিল, কখনো দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে থালাবাসন নিয়ে রাজপথে ঝংকার সমাবেশ। এই সব অভিনব কর্মসূচি দিয়ে তারা রাষ্ট্রযন্ত্রের বুকের ভেতর কাঁপন ধরালো। যখন বিদেশি হিন্দুত্ববাদের দোসর মোদি এলো ঢাকায়, প্যাকের ছেলেমেয়েরা প্রতীকী গরু কোরবানি করে দেখালো, এই মাটি কারো পদতলে বিক্রি হবে না। প্যাক জানতো শুধু স্লোগান নয়, 2018 সালে প্রহসনের নির্বাচনে হারানো ভোটের জন্য শাহাদাত বার্ষিকীতে দোয়া, শহীদদের স্মরণে ইফতার মাহফিল, এগুলো প্রতিরোধের অংশ। তাই 2021 সালে ভোটের শাহাদাত বার্ষিকীতে তারা দোয়া মাহফিল করল। আবার 2022 সালের পহেলা বৈশাখেও গরু কেটে আয়োজন করল নিজস্ব সংস্কৃতির জাগরণমূলক ইফতার কর্মসূচি। মানুষ তাদের পাশে এসে দাঁড়ালো, কোনো বড় ব্যানার নয়, মানুষের ভরসাই তাদের ব্যানার। 2023 সালে ফ্যাসিস্ট বিরোধী মহাসমাবেশে প্যাক সরব ছিল। 14 আগস্ট রাতের অন্ধকারে তারা মোমবাতি জ্বালালো, অন্ধকার সমাবেশ। এক অদ্ভুত সাহসী ছবি ফুটে উঠল। ফ্যাসিবাদের অন্ধকারে মানুষের মুঠোফোনের আলো এক একটা বিপ্লবে প্রদীপ হয়ে ধরা দিল। 2024 সালের 7 জানুয়ারি প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে প্যাক রাস্তায় ছিল। শুধু সমাবেশ নয়, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল সরাসরি এই পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন। 2024 সালের জুলাই মাসে যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে মানুষের রক্ত ঝরছিল, প্যাকের ছেলেমেয়েরা তখনই বারুদ গন্ধের মধ্যে দাঁড়িয়ে থাকলো। এই জুলাই আন্দোলনের পর তারা এক হলো আরও 12টি সংগঠনের সাথে, গড়ে তুলল জুলাই ঐক্য জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দাঁড়িয়ে তারা জুলাই গণহত্যার বিচার চাইল। সন্ত্রাসী আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবি তুলল তারাই। এর মাঝেই ভারতীয় এম্বাসির সামনের রাস্তায় তারা নতুন নাম ফলক লাগালো, নাম দিল শহীদ ফেলানী সড়ক। এই সাহসী কাজগুলো দেশবাসীকে জানালো, এই তরুণেরা ইতিহাস লিখতে জানে, আবার ইতিহাস বানাতেও জানে। আজও প্যাক থেমে নেই। সিন্ডিকেট ভাঙার ডাক, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে এখনও তারা পোস্টার ছাপায়, দেয়ালে আন্দোলনের ডাক দেয়, মিছিল ডাকে, মানুষের ঘরে ঘরে ন্যায় আর স্বপ্নের বাতি জ্বালায়। পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন। তাদের ভাষায় যতদিন গুম আর খুনের ভয় থাকবে, ততদিন প্যাক রক্ত মাংসের মতোই জীবিত থাকবে। এই গল্প আসলে প্যাক নয়, এই গল্প বাংলাদেশের, এই গল্প বাংলাদেশপন্থী তরুণদের ও তাদের সাহসের। একদল তরুণ প্রমাণ করে দিয়েছে, অন্ধকার যতই ঘন হোক, এক মুঠো আলো তা ছিন্ন করে দিতে পারে।